উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ২-৩ দিনে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। তবে পশ্চিমের জেলাগুলোয় ৫-৬ তারিখের মধ্যে ২-১ জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেইনলি পশ্চিমের জেলাগুলো, সেই সাথে মুর্শিদাবাদ বা নদিয়া। সব জায়গায় হয়তো থাকবে না, থাকলেও ২-১ জায়গায়, এবং সেটা পরিমাণও খুব একটা সিগনিফিক্যান্ট কিছু থাকবে না। থাকলেও খুবই হালকা ধরনের থাকবে। এছাড়া অন্যান্য জেলাগুলোয় প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। ৫-৬ তারিখে হয়তো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তাপমাত্রা, রাতের তাপমাত্রা বর্তমানে যেটা চলছে প্রায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, বা কোথাও স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৫ ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা আবার একটু বাড়বে, প্রায় ২ থেকে ৩ ডিগ্রি মতো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২-৩ দিনে বেড়ে আবার ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও বাড়বে আরো ২-৩ ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। শুধু দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ৪ থেকে ৬ তারিখ এই পিরিয়ডটার মধ্যে হয়তো ২-১ জায়গায় হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় উত্তরবঙ্গে শুষ্ক ওয়েদারই প্রধানত থাকবে। উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী ২-৩ দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা, ২-১ জায়গায় হয়তো ঘন কুয়াশাও থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেইনলি হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা। জাতীয় শীতের কোনো পূর্বাভাস? লাস্ট ২-১ দিনের তাপমাত্রা আবার কমেছিল। বেশ খানিকটা কমেছিল কয়েকদিনের জন্য সাময়িকভাবে কমেছিল সেটা। তবে আগামী ২-৩ দিনে আবার রাতের তাপমাত্রাটা একটু বাড়বে। অর্থাৎ ঠান্ডাটা আবার একটু কমতে চলেছে। ঠান্ডা কমছে। কারণ কলকাতার ক্ষেত্রে যেটা বলা হলো, স্বাভাবিক থাকার কথা মোটামুটি ১৪ ডিগ্রির কাছাকাছি। গত ২৪ ঘন্টায় রয়েছে ১৫ ডিগ্রির কাছাকাছি। আবার এর থেকে আরো হয়তো ১-২ ডিগ্রি মতো বাড়বে তাপমাত্রাটা। তো জাঁকিয়ে শীত এই মুহূর্তে আগামী ৫ দিনে সেরকম কিছু নেই। যেটা রয়েছে বরং এই ঠান্ডাটাও আবার কিছুটা কমে যাবে।